অবশেষে আমরা চলে আসলাম সাদামাটির পাহাড়ের লেকে। তো অবশেষে আমরা বিজয়পুর চীনামাটির পাহাড় থেকে দুর্গাপুর পূর্ব নৌপাড়ে চলে আসলাম। তো এই নৌঘাট পার হয়ে আমরা চলে যাব দুর্গাপুর উপজেলায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো মিঠাপাতা মেঘেলার সপ্তম পর্বে আপনাদের স্বাগতম। তো যারা আগের ভিডিওগুলো দেখেননি, আই বাটনের লিঙ্ক দেওয়া থাকলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আমরা আজকে দুর্গাপুরে রাত্রি যাপন করবো এখানে হোটেলে। তো কালকে সকালবেলা আমরা কমলাকান্দার উদ্দেশ্যে রওনা দেব। তো সকালে ঘুম থেকে উঠেই আমরা এখানে আসলাম নাস্তা করার জন্য। আসলে আমরা আজকে তাড়াতাড়ি যত সম্ভব এখান থেকে আমরা চলে যাব দুর্গাপুর থেকে। তো আমাদের কালকে রাত্রে প্রায় 11টার মধ্যে বেজে গেছিলো হোটেল পাইতে। আসলে এই দুর্গাপুর উপজেলাটা বেশি একটা বড় না আর উন্নত না, যে কটা হোটেল আছে তার মধ্যে আমরা একটা ফাঁকা ছিল, একটা ওইটাতে গেছিলাম আজকে রাত্রে। আর এইখানে হোটেলটাতে আসলাম দেখেন নাস্তা করার জন্য। হোটেলটা খুবই পরিচ্ছন্ন। তো নানা মামা আর আমি বসলাম এখানে পরোটা নিয়ে। তো আমাদের সকালে নাস্তা করা শেষ, এখন আমরা চলে যাচ্ছি কমলাকান্দার উদ্দেশ্যে। তো দুর্গাপুর থেকে কমলাকান্দার আপনার দূরত্ব হচ্ছে প্রায় 25 কিলোমিটারের কাছাকাছি। তো আমরা এই ভাঙ্গারচরের রাস্তায় যাচ্ছি অটো নিয়ে। রাস্তাটা খুবই খারাপ। তো আমাদের হয়তো এখান থেকে 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। তো যেতে যেতে একটা হাওড় চোখে বললো। তো হাওড় দিয়ে দেখেন এখানে নৌকা চলাচল করতেছে মানুষজন। গ্রামের মানুষজন এখানে নৌকায় বেশিরভাগ ব্যবহার করে। আর রাস্তাঘাট দেখে মনে হচ্ছে যে হয়তো বৃষ্টির কারণে এখানে বন্যা ছিল, আর বন্যার কারণে দেখেন রাস্তাঘাট সব ডুবে গেছিলো, রাস্তা সব ভাঙে চলে গেছে। তো ভাঙাচোরা রাস্তায় আসলে অটো কোনোভাবে আগে ছিল না। তো অবশেষে আমরা কমলাকান্দা বাজারের কাছাকাছি চলে আসছি। তো দেখেন দূরে ভারতের মেঘালয় পাহাড়গুলো উঁকি দিচ্ছিল। তো আমরা যেহেতু ভারতের মেঘালয়ের চন্দ্রডিঙ্গা পাহাড়ে যাব, তো আমাদের এইখান থেকে আবার পাঁচ যাওয়ার উদ্দেশ্যে অটো চেঞ্জ করতে হবে। তো এখান থেকে আপনাদের চন্দ্রডিঙ্গা পাহাড়ের দূরত্ব হচ্ছে প্রায় 12 কিলোমিটারের কাছাকাছি। তো আমরা কমলাকান্দা বাজার পার হয়ে আসলাম এখানে বাইপাস রোডে। তো আমরা এখান থেকে কলেজ রোডে যাইতে হবে আমাদের। এই কমলাকান্দা বাজার থেকে আমাদের আবার যেতে হবে যেহেতু চন্দ্রডিঙ্গা পাহাড়ে, তা আমাদের পাঁচগাঁও বাজারে যেতে হবে। তো পাঁচগাঁও বাজার এখান থেকে প্রায় 10.5 কিলোমিটারের কাছাকাছি। তো আপনারা গত পর্বগুলোতে দেখেছিলেন যে নানা সবার আগেই ছিল। আসলে আমাদের জার্নি করতে করতে প্রায় 2-3 দিন চলে গেছে এইভাবে। তো নানা ক্লান্ত হয়ে গেছে একটু। তো আমাদের এখান থেকে প্রায় এখনও 200 থেকে 300 মিটারের মতো হাঁটতে হবে সামনের বাজার পর্যন্ত। তো এখানে মাছ ধরার বিভিন্ন ধরনের ফাঁদ বিক্রি করতেছে, এখানে বাঁশের তৈরি আসবাবপত্র বিক্রি করতেছে। তো আমরা কমলাকান্দা বাজার থেকে এখন পাঁচগাঁয়ের উদ্দেশ্যে যাচ্ছি। তো অটোতে চড়ছি আমরা 3 জন। তো এখান থেকে ভারতের পাহাড়গুলো এখনও দেখা যাচ্ছে। তো কাছাকাছি মনে হলো, এখান থেকে না হলে এখনও 20 থেকে 25 কিলোমিটার দূরে আছে এই ভারতের পাহাড়গুলো। তো এই ভাটার অবস্থাটা দেখেন, হয়তো বন্যা এখানে ডুবে গেছিল সব কিছু। তো আপনারা যারা কমলাকান্দায় পাঁচগাঁয়ের উদ্দেশ্যে আসতে যাচ্ছেন, তারা ঢাকার মহাখালী থেকে
প্রতি রাতে আপনার নেত্রকোনার কমলাকান্দার উদ্দেশ্যে বাস ছেড়ে দেয়। তো সেই বাসগুলোতে উঠলে আপনাদের খুব ভোরে এখানে নামে দেবে বা কমলাকান্দা বাজারে। তো সেখান থেকে আপনাদের পাঁচগাঁওয়ের জন্য আপনার বিভিন্ন ধরনের বাইক কিংবা সিএনজি পাবেন। পাঁচগাঁও নেমে আপনার অটোরিক্সাকে জিজ্ঞেস করলে আপনার চন্দ্রডিঙ্গা পাহাড়ে আপনাদের নিয়ে যাবে। তো আমরা ভ্রমণটা শুরু করছিলাম বৃষ্টির শেষে। তো বর্ষাকাল যেহেতু শেষ হয়ে গেছে, দেখেন রাস্তাঘাট হয়তো এখানে পানিতে তলিয়ে গেছিলো রাস্তাগুলো। তো পাহাড়ি অঞ্চল আর গ্রাম অঞ্চলে আসলে ঘুরতে আমি সবথেকে বেশি পছন্দ করি বাইকে। তো আমাদের যেহেতু আমরা 3 জন ছিলাম, তাই বাইক নিয়ে আসা হয়নি। তো অটোতে আমরা পুরো জার্নিটা করতেছি। তো আসলে অটোতে খুবই সমস্যা হচ্ছিলো এই রাস্তায়, ভাঙাচোরা রাস্তায় আসলে কোনোভাবে যাওয়া সম্ভবই না প্রায় একদিনের মধ্যে। তো আপনারা যারা আসতে যাচ্ছেন তারা অবশ্যই নিজস্ব বাইক নিয়ে আসবেন। তো আপনারা ভ্রমণ করে আসলে খুবই শান্তি পাবেন। তো আমরা পাঁচগাঁও বাজারের কাছাকাছি প্রায় চলে আসছি। তো দেখেন এখানে গ্রামীণ জীবন আর পাহাড়ের কোলে গ্রামগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। আসলে প্রাকৃতিক সৌন্দর্য এতটা সুন্দর আপনারা ভ্রমণ না করলে কেউ বুঝতে পারবেন না। তো আপনাদের উচিত আসলে বেশি বেশি করে ভ্রমণ করা। তো আমরা পাঁচগাঁও বাজারে চলে আসছি। তো এখান থেকে আমাদের আর মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার, তাহলে আমরা চন্দ্রডিঙ্গা পাহাড়ে চলে যেতে পারবো। তো যেতে যেতে হঠাৎ করে দেখেন সামনে ঘোড়ার গাড়ি চোখে পড়লো। তো ঘোড়ার গাড়ি সচরাচর দেখাই যায় না এখন। তো যেতে যেতে আপনাদের কলমাকান্দার পাহাড় বা চন্দ্রডিঙ্গার পাহাড় সম্পর্কে একটা ধারণা দেই। তো কলমাকান্দার পাহাড় বলতে কলমাকান্দা মূলত এখানে একটা উপজেলা। তো এই উপজেলাটি 8টি ইউনিয়নে অবস্থিত। আর এই 8টি ইউনিয়নের মধ্যে আপনার 3টি ইউনিয়নে আপনার পাহাড়ি সীমান্ত বেষ্টিত। তেমনি একটি সীমান্ত সংলগ্ন এলাকার নাম হচ্ছে পাঁচগাঁও, যা রাংসাদি ইউনিয়নে অবস্থিত। অনেকে বলে এখান থেকে নাকি গারো পাহাড় শুরু এখান থেকেই। তো অন্যদিকে স্থানীয় একে পাঁচগাঁয়ের টেলা বা কলমাকান্দার পাহাড় বলে চেনে। তো যদিও এই টেলা এলাকার আসলে নাম হচ্ছে চাঁদ সওদাগর ডুবে যান নৌকার নাম ধরে চন্দ্রডিঙ্গা পাহাড়। স্থানীয়দের মধ্যে শত শত বছর পূর্বে নাকি এখানে চাঁদ সওদাগরের নৌকা ডুবেছিল এখানে, তাই এই পাহাড়টি কিছুটা নৌকাকৃতি দেখতে। আর এই কারণে এই পাহাড়টির নাম হচ্ছে চন্দ্রডিঙ্গা বা চন্দ্রডিঙ্গি পাহাড়। আপনার এই পাহাড়টির চারপাশে সমতল ভূমির মাঝখানে অবস্থিত এই টিলা। তো এই টিলার পাদদেশে আপনার বাস করে হাজং গারো উপজাতিরা। আর টিলাগুলো দেখতে আসলে অনেক সুন্দর, একেবারে সবুজের সমারোহ বললে চলে। তো এখানে একসময় বন্য হাতির দেখা পাওয়া যেত, যদিও এখন আর দেখা যায় না। তবে স্থানীয়দের ভাষ্যমতে ভারতের পাশে নাকি এখানে এখনো হাতির দেখা মেলে। তো ছোটো বড়ো কিছু প্রাণী আছে এই টিলাগুলোতে। তো এই টিলাগুলো গারো পাহাড়ের সাথে সংযুক্ত একদম। তো আপনারা পাঁচগাঁও গ্রামে পৌঁছার পর সর্বপ্রথম দেখে নিতে পারেন সেইখানে বিখ্যাত বট গাছ, চালিয়ার সার কিছুক্ষণ বসে জিরেও নিতে পারেন। তো পাঁচগাঁও টিলা চড়ার পর প্রথমে আপনাদের দেখা মিলবে ছোটো বড়ো মাঝারি সাইজের কিছু, এখানে বেশ কিছু মিনি ঝর্ণা আছে, এখানে আছে ছোটো ছোটো কিছু ঝিরিপথ। তো অবশেষে আমরা চলে আসলাম সেই পাঁচগাঁও গ্রামে। তো আমরা আসলে ক্লান্ত একদম ঘুরতে ঘুরতে। তো আমরা যাচ্ছি এখন, যদি চন্দ্রডিঙ্গা পাহাড়ে আমাদের যদি উঠতে দেয় বিজিবি, তাহলে আমরা চলে যাব। তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা চন্দ্রডিঙ্গা পাহাড়ের একদম শেষ কর্নারে এসে আর যেতে পারলাম না বিজিবির বাধার মুখে। তো আমাদের এখন ফেরত যেতে হচ্ছে, কারণ এখানে কিছু কিছু ছেলে এই আপনার চন্দ্রডিঙ্গা পাহাড়ে গিয়ে বিএসএফকে মিষ্টি বিতরণ করছিল। আবার সেই পিকচার ধারণ করে আপনার ফেসবুকে ইউটিউবে পোস্ট করার কারণে ওইখানে আমাদের আর কাউকে যেতে দিচ্ছে না। তো আপনারা সবাই ভালো থাকবেন।
পরবর্তীতে আমরা অবশ্যই আবার এখানে আসার চেষ্টা করব। তো আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।